আজকের রেসিপি হচ্ছে ডাল ভিন্ডি। যদি চটজলদি কোনো ডাল বানাতে হয় তাহলে এই ডালটা বানিয়ে দেখুন, বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। চটজলদি হয়ে যাবে আর দারুণ স্বাদের। এই ডালটা একবার বানালেও আমার মনে হয় আপনারা আবারও ট্রাই করবেন। তাহলে রেসিপিটা দেখতে হয়। এখানে আমি ডাল 1 কাপ নিয়েছি। 1 কাপ মুসুর ডাল নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে এটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। ডালটা দেখুন ভিজে বেশ অনেকটা ফুলে গেছে আর জলটা সম্পূর্ণ ফেলে দিয়েছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তবে এই ডালটাতে পেঁয়াজ খুব কম মাত্রাতে কুচিয়ে এর মধ্যে দিতে হবে, খুব অল্প। আপনারা দেখছেন আমি কতটুকু দিয়েছি, আপনাদেরকে টিপসগুলো দিচ্ছি, আপনারা ফলো করবেন। এরপর দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, দিয়ে আমি হাত দিয়ে এটাকে বেশ ভালোভাবে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। এই ডালটা আমি কোনো জায়গায় খাইনি, আর যাকেই খাইয়েছি সেই আমার কাছ থেকে রেসিপিটা চেয়েছে। আপনারা একবার হলেও এই ডালটা এইভাবে বানিয়ে দেখুন, সবার পছন্দ হবে। এদিকে আমি জল, আপনারা দেখছেন খুব কম মাত্রায় জলটা বসিয়েছি গরম করতে। জলটা যেই ফুটে উঠবে ডালটা, যে মাখা ডালটা দিয়ে দিলাম। ঠিক এইভাবেই বানাবেন, সবার পছন্দ হবে। এরপর উপরে যে ফেনাটা উঠছে সেই ফেনাটাকে আমি হাতা দিয়ে ফেলে দেবো। আপনারা চাইলে কিন্তু কুকারেও করতে পারেন, তবে বলবো আমি সবথেকে ভালো এই ডেচকিতেই করা, এতেই এর স্বাদ আসে। এরপর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো যাতে ডালের ফেনাটা না ওঠে। তারপর আমি ঢেকে এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, ফ্লেমটাকে লো রেখে। এখানে আমি আবারও বলছি, ডাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় ডাল। দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়েছে, তবে এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি। যখন এই পর্যায়ে আসবে ডালটা অর্ধেক সেদ্ধ হবে, তখন এখানে ভিন্ডি আমি মুখটা খালি কেটে রেখেছি, জল ঝরিয়ে রেখেছিলাম। বেশি না, ছোট ছোট ভিন্ডি নিতে হবে, একদম ছোট ছোট কচি ভিন্ডি আমি এর মধ্যে ব্যবহার করব। দিয়ে দিলাম এর মধ্যে 10-12টা ভিন্ডি। ছোটোর থেকে বড় সবাই পছন্দ করবে এই ডালটা, একবার হলেও বানিয়ে দেখুন, সবার ভালো লাগবে। এরপর ঢেকে আমি আরও 10 মিনিটের জন্য সম্পূর্ণ সেদ্ধ হতে দেবো। দেখুন ডাল ভিন্ডি দুটোই সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলিয়ে দেবেন না, এই ডালটা একদম গলিয়ে দেবেন না, একটু চেয়ে থাকবে, আপনাদের দেখাচ্ছি। আর ভিন্ডিটাকেও খেয়াল রাখতে হবে যেন ভিন্ডি একদম না গলে যায়, তাহলে এর স্বাদ পাবেন না। এরপর ঢেকে আমি আরও 2 থেকে 3 মিনিট রাখবো। ডাল, টমেটো সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, ভিন্ডিও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে ঘি। একটু খেয়াল রাখতে হবে এই ডালটা যেন ঘ্যাঁট না হয়। এরপর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আমার আজকের ডাল রেডি। ডাল ভিন্ডি গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে সার্ভ করুন, ভালো লাগবে। দারুণ স্বাদের এই ডাল। আজকের ডাল আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এই ডালের রেসিপিটা তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটাও অন করে দেবেন। আবারও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।